নমস্কার, আবার ফিরে এলাম। যান্ত্রিক গোলযোগের কারণে শুরুতেই খানিকটা সমস্যায় আমাদেরকে পড়তে হয়েছে। আপনাদের অনেকে আপনারা কথা বলেছেন, কথা বলতে চেয়েছেন, সমস্যা হয়েছে। আপনাদের কথা যেমন আমরা স্পষ্টভাবে শুনতে পাচ্ছি না, আমাদের কথা আপনাদের কাছে স্পষ্টভাবে যাচ্ছে না। আশা করি এখন হয়তো আপনারা অনেকে আমার কথা শুনছেন, আবার চেষ্টা করবেন আমাদের সঙ্গে কথা বলার। আমরা বলছিলাম, রাজ্যের মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন মায়ের গমন প্রস্তুতি বৈঠকে বা ভিডিও বার্তা কিছুক্ষণ আগেও যে বার্তা দিয়েছেন, ক্লাবগুলোর প্রতি যে আপিল রেখেছেন, সেদিক থেকে অনেক ক্লাব তাতে কর্ণপাত করছেন না, মুখ্যমন্ত্রীর নির্দেশকে কলাপাতা মনে করছেন। এবং আজ সকালে প্রতিবাদী কলমে একটি সংবাদ প্রকাশ হয়েছিল। রাজধানীর ধলেশ্বর এলাকার পূর্বা ক্লাবের উদ্যোগে যে রসিদ কিংবা লিফলেট সাধারণ মানুষের বাড়িতে দেওয়া হয়েছে, সেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে 15 সেপ্টেম্বরের মধ্যে চাঁদা রসিদ মোতাবেক যে টাকার অঙ্ক উল্লেখ আছে, সেটা ক্লাব কর্তৃপক্ষের কাছে সন্ধ্যা সময় বা সন্ধ্যা রাতের মধ্যে সেখানে দিতে হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হবে। অন্যথায় তারা যদি ক্লাব কর্তৃপক্ষ গিয়ে চাঁদা আনেন কিংবা এই 15 সেপ্টেম্বরের পর চাঁদা আনতে হয়, চাঁদা দিতে হয়, তাহলে অতিরিক্ত স্বেচ্ছায় 10% চাঁদা দিতে হবে। শুধু তাই নয়, আরও একটি ক্লাবের এই ধরনের রসিদ আমাদের কাছে এসছে, সেটা হচ্ছে ওয়েস্টার্ন ক্লাব। তারাও উল্লেখ করে দিয়েছেন যে পূজার চাঁদা আগামী 15 সেপ্টেম্বর থেকে ওয়েস্টার্ন ক্লাবের ক্লাব দিয়ে নেওয়া হবে। যদি 5 অক্টোবরের পরে বাড়ি থেকে আনতে হয়, সেক্ষেত্রে অতিরিক্ত 10% বেশি দিতে হবে চাঁদা। এই বিষয়টি একেবারে চাঁদার রসিদে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। রাজধানীর দুটো ক্লাব, পূর্বা ক্লাব এবং ওয়েস্টার্ন ক্লাবের তরফে এই রসিদ আমরা যারা চাঁদার দেওয়ার, যাদের কাছ থেকে চাঁদা আনার জন্য রসিদ দেওয়া হয়েছে, তাদের তরফে আমাদের কাছে সেই লিফলেট এবং চাঁদার রসিদ দেওয়া হয়েছিল, আমরা সেটি উল্লেখ করেছি। এবং আরও বেশ কয়েকটি ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে জোর জুলুম করে সেখানে চাঁদা আদায় করা, জুলুমবাজি করা ইত্যাদির অভিযোগ রয়েছে। আমরা আশা করি রাজ্যের প্রশাসন, সরকার, থানা, পুলিশ গোটা বিষয়টি নিয়ে স্পষ্ট করে কিছু বলতে পারবেন, স্পষ্ট করে কিছু ব্যবস্থা নিতে পারবেন। এবং যারা আমাদের সঙ্গে কথা বলেন, আমাদের সঙ্গে নিয়মিত যারা থাকেন, তারাও বোধহয় সেই বিষয়টি বিশ্বাস করবেন। আমরা আরও একবার বলছি, যারা আজ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমার কথাগুলো শুনছেন, রাজ্যের একাধিক জায়গা থেকে আমার বক্তব্যগুলো শুনছেন, যে দুটো ক্লাব আমরা সরাসরি বলেছি, আরও অনেকগুলো ক্লাব হয়তো আমরা সেভাবে যারা সাধারণ মানুষ যাদের কাছ থেকে জোর করে চাঁদা নেওয়া হচ্ছে, সেদিক থেকে বোধহয় তাদের বক্তব্য আমরা সেভাবে পাচ্ছি না। তারা বলছেন ভয়ে মুখ খুলছেন না। যদি কেউ টিভির পর্দায় কেউ আসছেন এবং কথা বলতে চান, সরাসরি প্রতিক্রিয়া ব্যক্ত করতে চান, অভিযোগ তুলতে চান, তাহলে তাদের ভয়াবহ বিপদ হতে পারে। একটা সামাজিক প্রতিষ্ঠান, ক্লাব, তাদের মধ্য থেকে যারা এই চাঁদাবাজিতে যারা সক্রিয় ভূমিকা নিয়েছেন, তাদের বিরুদ্ধে হয়তো প্রশাসন ব্যবস্থা নেবে বলে আমরা বিশ্বাস করি। আমরা প্রত্যেকে জানি, রাজধানীর অদূরের একটি গুরুত্বপূর্ণ ক্লাব, যে ক্লাবকে কেন্দ্র করে, ক্লাব সম্পাদক খুনকে কেন্দ্র করে একেবারে রীতিমতো প্রশাসনিক যে টিম তাতে সক্রিয় হয়েছিলেন। ক্লাবটির নাম ভারতরত্ন সংঘ। কেন ক্লাবটির ভবন ভাঙ্গা হলো, কেন ক্লাবটির জবরদখলের বিরুদ্ধে প্রশাসন অভিযান নিয়েছে, সেই বিষয় নিয়ে আপনারা প্রায় প্রত্যেকে অবগত আছেন। সেদিক থেকে রাজধানীর আরও বেশ কয়েকটি ক্লাব আছে, রাজ্যের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি ক্লাব আছে যারা সরকারের জায়গা দখল করে আছেন, জবরদখল করে আছেন। কেউ বা সরকারের প্রতিষ্ঠানের জায়গা দখল করে আছেন, কেউ শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা দখল করে আছেন, কেউ কলেজ ইউনিভার্সিটির জায়গা দখল করে আছেন। তাদের বিরুদ্ধে প্রশাসন অবশ্যই কঠোর থেকে কঠোর ভূমিকা নেবেন। এবং এই সময়ের মধ্যে বন্যায় বিপর্যস্ত মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রত্যেকেই তার শিকার হয়েছে, নানা দিক থেকে আক্রান্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় অনেকে সামাজিক দায়বদ্ধতায় বহু ক্লাব, প্রতিষ্ঠান, ব্যক্তি বিশেষ দাঁড়িয়েছেন এই সাধারণ মানুষের পাশে, দুর্গতদের পাশে। তা দারুণ সাড়া দিয়েছেন অনেকে। আমাদের রাজ্যের বাইরেও যারা আছেন তারাও সেভাবে সাড়া দিয়েছেন। আমাদের প্রতিবেশী রাজ্য এবং অন্যান্য রাজ্য সরকারও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ত্রিপুরা সরকারকে। এই সময়ের মধ্যে এই ঘটনাগুলো বোধহয় উদ্বেগ বাড়িয়ে দিয়েছে হাতে গোনা কয়েকটি ক্লাব। এবং এই চাঁদাবাজির কথা, চাঁদার জুলুমবাজির কথা নতুন কিছু নয়, দীর্ঘদিন ধরে শুনতে হয়, দীর্ঘদিন ধরে কথাগুলো বলতে হয়। অনেকে বলছিলেন যে যারা এই চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছেন, তাদের আমলে অন্তত কঠোর থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করে এই জুলুমবাজি ক্লাবগুলোর বিরুদ্ধে শুধু ব্যবস্থা নয়, ক্লাবের যিনি বর্তমান পুজো কমিটির সভাপতি আছেন, ক্লাবের যিনি সভাপতি সম্পাদক আছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দরকার। নমস্কার, কে বলছেন? এখন শোনা যাচ্ছে তো? চাঁদাবাজ, এই চাঁদাবাজ আমরা শুধু আপনারা শহরেরটা দেখতেছেন এবং শহরেরটা আপনারা মিডিয়ার মাধ্যমে গ্রাম অঞ্চলেও তা চলছে জুলুম করে। আমরা দেখলাম কিছুদিন আগে এই মাত্র গণেশ পূজা, চাঁদা দিতে হবে।
দুর্গা পূজা চাঁদা দিতে হবে, লক্ষ্মী পূজা আর কিছুদিন পরে আমরা দেখাম যে লক্ষ্মী পূজা চাঁদাও দিতে হবে। আমরা এই অবস্থায় আছি। আমরা এই থেকে পরিত্রাণ আমরা কিভাবে পাবো? আমরা দেখি অন্যান্য ধর্মাবলীরাও চাঁদা তোলে, কিন্তু এই ধরনের জুলুম চাঁদা তোলে না। অনেক ইসলাম ধর্মাবলীরাও চাঁদা তোলে। আমরা দেখি তারা মাইক নিয়ে আসে, মাইক নিয়ে আসলে তারা যা দেয় তা নিয়ে তারা যায়। কিন্তু এই যে আমরা দেখি এখন পূজার জন্য অস্থির হয়ে গেছে মানুষ। গরুলিয়া বাজার হলে গাড়ি আসতে একদম, মাল হয়ে গেলে হকাররা এলে হকাররা চাইব। এই যে জুলুমের চেষ্টা বাঁচার পরিত্রাণ একমাত্র মুখ্যমন্ত্রী যদিও আরো জন জানাইতেছে, মানুষের কাছে অনুরোধ করতেছে, কিন্তু আসলে সাইনের কথা কতটুকু মানে। আর বয়ে তো কেউ ক্লাবের বয়ে কেউ কারণে জানাইতে চায় না। কারণ আজকে যদি ক্লাবের বয়ে জানাই এই ক্লাব সম্বন্ধে, কালকে তো আমি এখানে থাকতে পারতাম না। এই অবস্থার মধ্যে আমাদের এই ত্রিপুরাবাসী আছে। শুধু শহরে না, গ্রাম শহর তোমাকে গ্রাম যেমন তোমার ক্লাব একটা নাম দিয়ে শুরু হলো এই জুলুম। এই অবস্থার থেকে বাঁচার একটা কি যে উপায় হবে আমরা এখন এই যে মহা হিন্দু সভা তারা এখন কই আছে? এগুলো দেখার দরকার আছে তারা, কিন্তু না, এগুলো দেখে না। এই যে জুলুম হইতেছে গরিব মানুষকে, ব্যবসায়ীকে, মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে যায়, কিন্তু চার্জার জুলুম ঠিক আছে। তাহলে মানুষ কই যাইব? কোন জায়গায় আমরা বসবাস করাম? আমরা আপনার থেকে এবং আপনারা একজন আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করবো এগুলা গ্রাম থেকে শহর অব্দি যাতে এগুলো বন্ধ করে, এটুকুই বলার। আমরা একবার শুনি আজ মুখ্যমন্ত্রী কি বলছেন। তিনি ভিডিও বার্তা কি বলেছেন, ক্লাবগুলোর উদ্দেশ্যে বা কি বার্তা দিয়েছেন। নমস্কার প্রিয় রাজ্যবাসী। রাজ্যের সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় আপামর রাজ্যবাসী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। ৩৩ জন নাগরিক প্রাণ হারিয়েছেন। ঘরবাড়ি, ক্ষেতের ফসল, গবাদি পশু প্রাণী, রাস্তাঘাট সহ ব্যাপক সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্য সরকার ক্ষয়ক্ষতি পূরণের লক্ষ্যে জোরদার প্রয়াস অব্যাহত রেখেছে। তবুও আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে আরও অনেক সময় লাগবে। রাজ্যের এই সংকটকালে রাজ্যের ও রাজ্যের বাইরের বহু মানুষ, স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাব, সংগঠন ও ব্যক্তিবিশেষ স্বতঃস্ফূর্তভাবে প্রশাসন ও দুর্গতদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। রাজ্যের এই পরিস্থিতিতে এবার শারদোৎসব আসন্ন। উৎসব আমাদের জীবনের অনুষঙ্গ। উৎসবে আনন্দ স্বাভাবিক, কিন্তু সেই আনন্দ যাতে অন্য কারোর নিরানন্দের কারণ না হয় সেই দিকে আমাদের সকলের লক্ষ্য রাখতে হবে। এবারের এই বন্যা পরবর্তী পরিস্থিতিতে আমাদের সকলের উচিত মানবিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো। তাই রাজ্যের বন্যা পরিস্থিতিকে বিবেচনা করে এই বছর পুজোর চাঁদা আদায়ের ক্ষেত্রে কোনো প্রকার জোর জবরদস্তি না করতে আমি ক্লাব, সংস্থা ও সার্বজনীন পুজো আয়োজকদের কাছে অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি রাস্তায় যানবাহন থামিয়ে চাঁদা আদায় না করার জন্য আমি পুজো আয়োজকদের কাছে আবেদন জানাচ্ছি। আমি আশা করব ক্লাব ও সার্বজনীন পুজো কমিটিগুলি এবারের পুজো আয়োজনের বাজেট কিছুটা কমিয়ে সেই অর্থ দিয়ে সামাজিক দায়বদ্ধতায় বিপন্ন মানুষের পাশে দাঁড়াবেন। সকলের সর্বাত্মক অংশগ্রহণের মধ্য দিয়ে আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক এবং এই বিপর্যয় পরিস্থিতিকে কাটিয়ে আমরা আবার যাতে সকলে মিলে উৎসবের আনন্দে অংশ নিতে পারি সেটাই হোক আমাদের প্রার্থনা। নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন। মুখ্যমন্ত্রীর আদেশ কোনো কাজ হবে না, কারণ পূজা উপলক্ষে, দুর্গা পূজা উপলক্ষে চাঁদা যেগুলিটা সবসময় হয়। বর্তমানে 6.5 বছরে প্রতিটি মানব বিরোধী যারা আছে তাদের থেকে তো পূজা ছাড়াও চাঁদা জুলুম হয়। ব্যবসা বাণিজ্য প্রত্যেকটি তাদেরকে টাকা দিতে হবে, না দিতে ব্যবসা করা যাবে না। এবং সবসময় হচ্ছে, শুধু দুর্গা পুজো না, সবগুলি জুলুম বন্ধ করলে আমরা খুশি। মুখ্যমন্ত্রীর কাছে এটি আমার আবেদন। নমস্কার। নমস্কার।
প্রিয় রাজ্যবাসী, রাজ্যের সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় আপামর রাজ্যবাসী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। ৩৩ জন নাগরিক প্রাণ হারিয়েছেন। ঘরবাড়ি, ক্ষেতের ফসল, গবাদি পশু প্রাণী, রাস্তাঘাট সহ ব্যাপক সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্য সরকার ক্ষয়ক্ষতি পূরণের লক্ষ্যে জোরদার প্রয়াস অব্যাহত রেখেছে। তবুও আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে আরও অনেক সময় লাগবে। রাজ্যের এই সংকটকালে রাজ্যের ও রাজ্যের বাইরের বহু মানুষ, স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাব, সংগঠন ও ব্যক্তিবিশেষ স্বতঃস্ফূর্তভাবে প্রশাসন ও দুর্গতদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। রাজ্যের এই পরিস্থিতিতে এবার শারদোৎসব আসন্ন। উৎসব আমাদের জীবনের অনুষঙ্গ। উৎসবে আনন্দ স্বাভাবিক, কিন্তু সেই নমস্কার, আনন্দ কে বলছেন? যাতে অন্য কারোর বলছিলাম স্যার নমস্কার। কার কথা কে শুনবে? কারণ আগে সে রামচন্দ্র যে নাই, যে রামের কথা শুনে লক্ষণ আদেশ মানবে, লক্ষণের ছোট ভাই ভরত শত্রুঘ্ন তারা সবাই আদেশ মানবে। সেই রামের চিত্র কি মানবে? ওনার আদেশ যে কেউ মানবে এরকম তো নেশের তরের কেউ নেই। একমাত্র মন্ডটন্য তারা কি করে থেকে পারে আর কি। ওনার আদেশ উনি বলে দিচ্ছেন হয়ে যাবে, কি মানবে? কে পাঠাকে দেখেছি ওনারা দেখলো মানবে, দায়িত্বটা কে নিয়েছে? দায়িত্ব যখন না দায়িত্বগুলো কি মানবে? থানাকে দিয়েছে না এটিএম কে দিয়েছে না ডিএমকে দিয়েছে? কাকে দিয়েছে উনি আদেশ? অন্য কারোর নিরানন্দের কারণ না হয় সেই দিকে আমাদের সকলের লক্ষ্য রাখতে হবে। এবারের এই বন্যা পরবর্তী পরিস্থিতিতে আমাদের সকলের নমস্কার, কে উচিত বলছেন? হ্যাঁ, হ্যালো, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ, বলুন। আমি একজন পেনশনার। টিভি সাউন্ডটা বন্ধ করুন, তারপরে কথা বলুন। বলছি, আমি আপনাকে বলছি, আমি একজন পেনশনার, আমার দুইজন বেকার। আমাকে 2,500, আমি ক্লাবের নাম বলছি না, থাকতে পারবো না, 2,500 টাকা চান্দা ধরেছে। আমি একটি করে বলছি। 1 নম্বর পয়েন্টে গেছে, এই বছর দুর্গাপূজার চাঁদা 2023 থেকে 10% বৃদ্ধি পাবে। এই বছর চাঁদা ক্লাব গৃহে সংগ্রহ করা হবে। চাঁদা সংগ্রহ করার সময় 20 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর 2024 সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত। 4 নম্বর কলমটা আরো ভয়ঙ্কর। যারা 15 সেপ্টেম্বর পর্যন্ত চাঁদা জমা করবেন না, তাদের থেকে ক্লাবের সদস্যরা 16 সেপ্টেম্বর থেকে বাড়ি গিয়ে চাঁদা সংগ্রহ করবে, কিন্তু তখন চাঁদা 2023 থেকে 15% বৃদ্ধি পাবে। অর্থাৎ বাড়ি যদি আমি টাকাটা ঠিক ওই টাইমে না দেই, তাহলে বাড়ির থেকে যখন নেবে তখন 15% বৃদ্ধি পাবে। মানে যা ধরেছে তার 15% আমাকে বেশি দিতে হবে। এই যদি অবস্থা হয়, তাহলে মুখ্যমন্ত্রী এই যে কথাগুলি বলছেন আগরতলার উপরে ক্লাবগুলি, তারা এইভাবে করে যদি জুলুমবাজি করেন, তাহলে কি করে সম্ভব হবে বলুন তো? আমরা তো বন্যা টানে আমরা সাহায্য করেছি, হ্যাঁ, আমি পেনশনার হয়ে তো আমরা সাহায্য করেছি। মানে এই কথা তো কথার মধ্যে থাকবে। কলা পাতা আপনারা যেটা লেখছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ কলা পাতা কোনো ক্লাবে কেন, সব ম্যাক্সিমাম ক্লাবই এগুলি চলছে। এখন আমরা কি করতে পারি বলুন? আপনাকে তো আমি নোটিশটা পরে শোনালাম, মানে সঙ্গে তারা একটা তালিকাও দিয়েছে। উচিত মানবিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে বিভিন্ন মানুষের পাশে দাঁড়ানো। তাই রাজ্যের বন্যা পরিস্থিতিকে বিবেচনা করে এই বছর পুজোর চাঁদা আদায়ের ক্ষেত্রে কোনো প্রকার জোর জবরদস্তি না করতে আমি ক্লাব, সংস্থা ও সার্বজনীন পুজো আয়োজকদের কাছে অনুরোধ জানাচ্ছি।
পাশাপাশি রাস্তায় যানবাহন থামিয়ে চাঁদা আদায় না করার জন্য আমি পুজো আয়োজকদের কাছে আবেদন জানাচ্ছি। আমি আশা করব ক্লাব ও সার্বজনীন পুজো কমিটিগুলি এবারের পুজো আয়োজনের বাজেট কিছুটা কমিয়ে সেই অর্থ দিয়ে সামাজিক দায়বদ্ধতায় বিপন্ন মানুষের পাশে দাঁড়াবেন। সকলের সর্বাত্মক অংশগ্রহণের মধ্য দিয়ে আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক এবং এই বিপর্যয় পরিস্থিতিকে কাটিয়ে আমরা আবার যাতে সকলে মিলে উৎসবের আনন্দে অংশ নিতে পারি সেটাই হোক আমাদের প্রার্থনা। নমস্কার। নমস্কার প্রিয় রাজ্যবাসী, রাজ্যের সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় আপামর রাজ্যবাসী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। ৩৩ জন নাগরিক প্রাণ হারিয়েছেন। ঘরবাড়ি, ক্ষেতের ফসল, গবাদি পশু প্রাণী, রাস্তাঘাট সহ ব্যাপক সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্য সরকার ক্ষয়ক্ষতি পূরণের লক্ষ্যে জোরদার প্রয়াস অব্যাহত রেখেছে। তবুও আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে আরও অনেক সময় লাগবে। রাজ্যের এই সংকটকালে রাজ্যের ও রাজ্যের বাইরের বহু মানুষ, স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাব, সংগঠন ও ব্যক্তিবিশেষ স্বতঃস্ফূর্তভাবে প্রশাসন ও দুর্গতদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। রাজ্যের এই পরিস্থিতিতে এবার শারদোৎসব আসন্ন। উৎসব আমাদের জীবনের অনুষঙ্গ। উৎসবে আনন্দ স্বাভাবিক, কিন্তু সেই আনন্দ যাতে অন্য কারোর নিরানন্দের কারণ না হয় সেই দিকে আমাদের সকলের লক্ষ্য রাখতে হবে। এবারের এই বন্যা পরবর্তী পরিস্থিতিতে আমাদের সকলের উচিত মানবিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো। তাই রাজ্যের বন্যা পরিস্থিতিকে বিবেচনা করে এই বছর পুজোর চাঁদা আদায়ের ক্ষেত্রে কোনো প্রকার জোর জবরদস্তি না করতে আমি ক্লাব, সংস্থা ও সার্বজনীন পুজো আয়োজকদের কাছে অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি রাস্তায় যানবাহন থামিয়ে চাঁদা আদায় না করার জন্য আমি পুজো আয়োজকদের কাছে আবেদন জানাচ্ছি। আমি আশা করব ক্লাব ও সার্বজনীন পুজো কমিটিগুলি এবারের পুজো আয়োজনের বাজেট কিছুটা কমিয়ে সেই অর্থ দিয়ে সামাজিক দায়বদ্ধতায় বিপন্ন মানুষের পাশে দাঁড়াবেন। সকলের সর্বাত্মক অংশগ্রহণের মধ্য দিয়ে আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক এবং এই বিপর্যয় পরিস্থিতিকে কাটিয়ে আমরা আবার যাতে সকলে মিলে উৎসবের আনন্দে অংশ নিতে পারি সেটাই হোক আমাদের প্রার্থনা। নমস্কার। ক্ষতিগ্রস্ত ৩৩ জন নাগরিক প্রাণ হারিয়েছেন। ঘরবাড়ি, ক্ষেতের ফসল, গবাদি পশু প্রাণী, রাস্তাঘাট সহ ব্যাপক সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। নমস্কার, কে বলছেন? ক্ষয়ক্ষতি পূরণে নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, মুখ্যমন্ত্রীর যে আবেদন আপনারা দেখাচ্ছেন, আমি মনে করি এটা প্রাসঙ্গিক। উনি এটা বলেছেন, যুক্তি আছে, মানুষ এইটা ফলো করা উচিত, সব ক্লাব থেকে শুরু করে রাজ্যবাসী। তাইলেই আমার মনে হয় কোনো অশান্তি হবে। যদি তার বিপরীতে কোনো কিছু করে সেটাই হবে অশান্তির মূল কারণ। আর কিছু কিছু আছে তো বাড়াবাড়ি করবে, এটা পুলিশ তো পারবে না যদি ক্লাব নিজের থেকে এই জুলুমবাজি বন্ধ না করে। আমি আবেদন করব অন্তত এইবার সবাই কম বেশি বন্যার ত্রাণে সাহায্য করেছেন, আমরাও করেছি। কাজেই প্রয়োজন এখন পূজা, শুধু পূজাই করা, এটাই আমার বক্তব্য। নমস্কার। নমস্কার প্রিয় রাজ্যবাসী, রাজ্যের সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় আপামর রাজ্যবাসী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। ৩৩ জন নাগরিক প্রাণ হারিয়েছেন। ঘরবাড়ি, ক্ষেতের ফসল, গবাদি পশু প্রাণী, রাস্তাঘাট সহ ব্যাপক সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্য সরকার ক্ষয়ক্ষতি পূরণের লক্ষ্যে জোরদার প্রয়াস অব্যাহত রেখেছে। তবুও আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে আরও অনেক সময় লাগবে। রাজ্যের এই সংকটকালে
রাজ্যের ও রাজ্যের বাইরের বহু মানুষ, স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাব, সংগঠন ও ব্যক্তিবিশেষ স্বতঃস্ফূর্তভাবে প্রশাসন ও দুর্গতদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। রাজ্যের এই পরিস্থিতিতে এবার শারদোৎসব আসন্ন। উৎসব আমাদের জীবনের অনুষঙ্গ। উৎসবে আনন্দ স্বাভাবিক, কিন্তু সেই আনন্দ যাতে অন্য কারোর নিরানন্দের কারণ না হয় সেই দিকে আমাদের সকলের লক্ষ্য রাখতে হবে। এবারের এই বন্যা পরবর্তী পরিস্থিতিতে আমাদের সকলের উচিত মানবিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে বিভিন্ন মানুষের পাশে দাঁড়ানো। তাই নমস্কার, কে রাজ্যের বলছেন? কুমারকে বলছিলাম। হ্যাঁ, বলুন। যখন মুখ্যমন্ত্রী রাজ্যের প্রধান, প্রশাসনিক প্রধান, মানে বর্তমান মানিক শাহ মহোদয় না, ওনার পূর্বে অনেকে অনেক কিছু বলেছেন, মানে অনেক বলতে পূর্বে অনেক মুখ্যমন্ত্রীরা বানিয়ে দিয়েছে, কিন্তু 98% জায়গায় হয় না। অনেক জায়গায় তো আপনারা মিডিয়ায় কভার করেছেন, আমাদের চুরাইবাড়ি ধরনের থেকে শুরু করে আপনাদের রাজধানীতে জুলুমবাজি, গাড়ি গুড়ি আটকিয়ে দেয়। আমাদের কুমারঘাটে অনেক সময় দেখেছিলাম, তো ইতিমধ্যে একটু কম। আর অনেকে বলছে যে ক্লাবগুলার সামাজিক, কয়টা ক্লাব সামাজিক কাজ করে, আর রেজিস্টার প্রাপ্ত ক্লাব কয়টা আছে, আর ওই যারা রেজিস্টার প্রাপ্ত আছে ওনারা জেলা শাসক বা রাজ্য সরকার থেকে কত টাকা অনুদান পায় বোঝার ব্যাপারে ওটা আমরা জানি না। যদি আপনাদের মাধ্যমে জানতে পারি, পশ্চিমবঙ্গ দেখছি মমতা ব্যানার্জি অনেক ক্লাবকে 70,000 80,000 এরকম দেয়, বিভিন্ন মিডিয়ার মানে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেখি। ওনারা তো অনেক জায়গা থেকে বিশাল বিশাল বিল্ডিং আছে, অমুক ক্লাব তমুক ক্লাব, রেজিস্টার নাম্বার এত, স্থাপিত এস্টাবলিশড 1900 এত, এরকম। কিন্তু ওনারা সামাজিক কাজ কি করে? যে 18তে বন্যা গেল আমাদের ঊনকোটি সহ বিভিন্ন জায়গায়, আবার গেল, তারা কি করলো? আর ওনারা যদি সাদা কালেকশন না করে তাহলে সামাজিক কাজ কিভাবে করবে? আমার একটা প্রশ্ন। ওদের জুলুমবাজি বাদ দিলাম, ওনারা তো আর আপনার বিত্তশালী আর ওই মানে কি বলবো সাংসদ, বিধায়ক, মিনিস্টার নয়। সাধারণ করে ছেলে মেয়ে অনেকে যায়, যে একটা আপত্তি বিপদে পড়লে আমার সঙ্গে ক্লাব থাকবে, তার জন্য হয়তো মুসলিমে কয়েকজন থাকে বিত্তশালী বা প্রভাবশালী ওনারা, তো তারা কিভাবে সাহায্য করবে? কিন্তু শারীরিকভাবে সাহায্য করতে পারে আমি বলবো। মানুষই আর্থিকভাবে কিভাবে করবে যদি সরকার অনুমোদন না, মানে অনুদান না দেয়? সরকার ক্লাবকে বলবো না, মানে শাহ না, আরো অন্যান্যরা অনেক মানে বলেন, কিন্তু দেখবেন দুর্গাপূজা তো মনে করুন আজ থেকে আর হয়তো মাস বা 7-8 দিন আছে, 20 দিন, ওদের আগামী 10 তারিখে সপ্তমী সম্ভবত দেখবেন কত আপনারা মিডিয়া থেকে, আপনারা প্রিন্ট মিডিয়া দেখবো জুলুম হয়েছে, গাড়ি আটকিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গে দেখলাম ওই এটা মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে ওনারা বললো যে পূজা হবে না, ওই পূজা করছে, কিন্তু সাইডে একটা সাইনবোর্ড লাগিয়ে দিল যে বিচার থাকতে হবে, বিচার হতে হবে। ত্রিপুরাতে এরকম একদম কম। একটা আপনাদের মুসাবাজারের দিকে ছিল, আমরা কয়েকবার গিয়েছিলাম, ওটা সম্ভবত আগরতলা বা রাজধানীর মধ্যে বা ত্রিপুরার মধ্যে সর্ববৃহৎ ছিল, ওটা দেখলাম বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিয়ে দিল। যাই ওটা দুর্গাপূজার পরে গুলো বাড়ত। প্রশাসন একটা ঘটনা হয়েছিল কিনা তেমন তো দুর্নীতি বা কিছু একটা কোন কারাজি হয়েছিল ক্লাব, কিন্তু দুর্গাপূজার পরে এটা আদালতে নির্দেশ দিলে তো হয়। একজন বিএম আদালতে মানে একটা ম্যাজিস্ট্রেট পাওয়ার আছে, ঠিক আছে, কিন্তু আদালতে যাওয়ার পরে আদালত থেকে কিছু একটা নির্দেশ আসতে করতে হয়। উত্তরপ্রদেশের মতন সুপ্রিম কোর্টে কি বললো, মানে এখন কথা একটু বাড়িয়ে যাচ্ছে। উত্তরপ্রদেশের বিষয়ে সুপ্রিম কোর্টে বলছে যে মানে অভিযোগ নির্মাণ হয় ভাঙতে পারে, কিন্তু অভিযোগ নির্মাণ হলে কোনো অপরাধী হলে তার বাড়িঘর ভাঙতে পারবে না, ওটা কিন্তু বলে দিয়ে। তার মানে কিন্তু বুলডোজার কথা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। যাই হোক, আমি চাইবো ক্লাব আমাদের তো আপনাদের আমাদের সমাজের, কিন্তু এইসব অনেকে ধরে রেখেছে।
আপনারা দেখলেন এবং আপনাদের কাছে আমরা দুটি ক্লাবের সরাসরি রসিদ লিফলেট তুলে দিয়েছি। আরও বেশ কয়েকটি ক্লাব রয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ। আমরা আশা করি প্রশাসন সেদিক থেকে কঠোরতর ব্যবস্থা নেবে। শুধু বার্তা নয়, নোটিশ নয়, পত্রিকা বিজ্ঞাপন নয়, সরাসরি ব্যবস্থা নিলেই বোধ হয় সাধারণ মানুষ স্বস্তি পাবেন। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।